আজকের এই নাগা দুটো দিয়ে রান্না করব কোয়েল নাগা খিচুড়ি। এজন্য আমি নিয়েছি ৩ টা কোয়েল। কোয়েলগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদে মাখিয়ে নিয়েছি, যেহেতু এটা ভেজে নেব। আর খিচুড়ির জন্য যেসব জিনিসপত্র লাগবে সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এদিকে চুলায় আমি কিছুটা পরিমাণে ডিমও দিয়ে দিয়েছি সিদ্ধ। এবার আমি গরম তেলে একটা লোহার কড়াইতে কোয়েলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল, সাথে আমি ১ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি ১ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ এবং লবণটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা এবং ১.৫ চা চামচ রসুন বাটা। এটা দিয়ে আমি কিছুক্ষণ আরো একটু কষিয়ে নিলাম। সামান্য পরিমাণে গরম পানি দিয়ে এর ভিতর দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর রাঁধুনি বিরিয়ানির মশলার ১ প্যাকেটের হাফটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে গরম পানি দিয়ে কষিয়ে নেব। রান্নায় যদি গরম পানির ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এজন্য আমি মশলা কষানোর সময় প্রায় সময় গরম পানি ব্যবহার করি। সব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা কোয়েল, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন। খিচুড়িতে কিন্তু আস্ত রসুনটা খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার খিচুড়িতে রসুন খেতে ভালো লাগে একটু জানিয়ে দেবেন। এবার আমি কিছুটা গরম পানি দিয়ে কোয়েল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি কোয়েলগুলোকে একে একে তুলে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাল এবং ডালটা। চাল এবং ডাল দুটোই সমান দিয়েছি। আর কোয়েলের মশলার সাথে চাল এবং ডালটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিলাম একটা নাগামরিচ পুরোটা কেটে। ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ১০ মিনিটের মতো। ১০ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু ভেজা ভেজা থাকা অবস্থায় কোয়েল এবং ডিমগুলো দিয়ে বাকি সময়টা দমে রেখে দেবো। তৈরি হয়ে গেল মজাদার আস্ত রসুন দিয়ে কোয়েল নাগা খিচুড়ি। এটা কিন্তু অসম্ভব মজা।